রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমার গোপু সোনাদের আমি স্নান করাবো, ওই জন্য ছাদে নিয়ে চলে গিয়েছি। যেহেতু ঠান্ডা ওই জন্য আমি ছাদেই নিয়ে গিয়েছিলাম। ওদের তিনজনকে বস করিয়ে রেখে দিয়েছি, এবার স্নান করাবো, তোমরা দেখতে থাকো। স্নান করাবো ওই জন্য ড্রেসগুলো খুলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছোট গোপুর খুলে দিলাম, এবার বড় গোপু। আমার লালা বাবা এবার আমার লালার, লালা ওর এবার ড্রেসটা খুলিয়ে দেবো। আমার লালা, তোমার জানের জান, তুমি আমার জানের জান, তোমরা আমার জানের জান। ছুঁচু বাবা, ছুঁচু বাবা। আমি ওদেরকে নিয়ে এইরকমই করি সব সময়। আমার ওদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, আর ওরাও ভালোবাসে আমি যখন কথা বলি। কথা না বললেই ওরা রাগ করে প্রচণ্ড। এবার স্নান করাবো, একে আগে করিয়ে দেবো, করে ওকে সরিয়ে রাখবো, মানে একসাথে তিনজনকে তো স্নান করানো সম্ভব না। গরম জল করে নিয়েছিলাম, এবার স্নান করিয়ে দিচ্ছি। আমার গোপুসোনা হেসে হেসে স্নান করে নিচ্ছে। আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে কি বলবো। দেখো প্যান্টটা বড় হয়েছে, ওর প্যান্ট জামা দুটোই বড় হয়েছে, ওকে পরিয়ে দিয়েছে, আর কি করব। কেমন লাগছে আমার লালাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর আমার গদাকে আর ভীমকে এবার স্নান করিয়ে দিচ্ছি। বাবা মুখটা দেখো, কি যেন দুঃখ ওদের মনে। ওরা ভাবছে আমি লালাকে নিয়ে এসেছি ওকেই ভালোবাসবো, ওদেরকে আর ভালোবাসবো না, ওই জন্য ওরা মুখ খালি ওই রকম করে আছে। কত করে বোঝাচ্ছি। আজকে একটু অন্ন সেবা দেবো, ওই জন্য তুলসী পত্র দিয়ে দিচ্ছি। আমি আমার গোপু সোনাদের সব ঠাকুরদের অন্য ঘরে নিয়ে চলে গিয়েছি, আমার ঘরে আর রাখিনি। সবাই বলছিল রাখতে হবে না আর ঘরেতে, অন্য জায়গায় করে দাও। শোয়ার ঘরে একদিকে না রাখাই ভালো, কিন্তু ছিল এতদিন। আমাদের এখনও যেহেতু ঠাকুর ঘর হয়নি এখনো পর্যন্ত, ওই জন্য অন্য ঘরে রেখেছি। এই ঘরটায় কেউ থাকে না, লোকজন আসলে শয় আর কি। এই ঘরটা এমনিই থাকে, আমরা বলি ওই ঘরটাই এখন তাহলে ঠাকুর ঘর হিসাবে থাকুক, পরে এবার ছাদে বানাবো আর কি। ঠাকুর যেদিন দিন দিবে সেদিন বানাবো। দেখো অন্ন করেছিলাম, করলা আলু ভাজি করেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে একটা রসা করেছিলাম। এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, আজ আমি পোস্ট করব না, মানে আজ 25 তারিখ, আমি আজ এডিট করছি। 26 তারিখ কাল দেখতে পাবে তোমরা এই ভিডিওটা। আরতি করে নিচ্ছি একটু। আমার 3 সোনা বসে আছে দেখো। আমার ঠাকুরগুলোকেও এইখানে রেখেছি, দেখে নাও প্রভুকে। অন্যগুলো এবার খাইয়ে দিচ্ছি, ফুলকপি আলুর রসাটা দিয়ে খাইয়ে দেবো। জলটা খাইয়ে দিচ্ছি। বড় গ্লাস তো, ওই জন্য ওদেরকে খাওয়াতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি আবার ছোট গ্লাসে ঢেলে নেব। দেখো
ওদেরকে আমি বেশিরভাগ খাইয়েই দিই। মুখটা মুছিয়ে দিচ্ছি। আমি খুঁজছিলাম যে কী দিয়ে মুখ মোছাবো, তারপরে আমার আঁচল দিয়েই মুখটা মুছিয়ে দিয়েছিলাম ওদের। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক মুখ এক হয়ে আছে, মানে এরকম ধরনের। আমি নমস্কার করে নিচ্ছি, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এরকম হয়ে গিয়েছে। মায়াপুরে গিয়েছিলাম, ওখানের জল এখানের জল, তারপরে এসে কাচাকুচি করছি, প্রচণ্ড কাজ হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এটা আবার দেখো সন্ধ্যাবেলা কেক নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই, নিরামিষ কেক। সকালবেলা আমাদের উনিকে বলেছিলাম, উনি পায়নি। আমার শ্বশুরমশাই বিকালবেলা এসেছে, তখন নিয়ে এসেছে কেক আর গরম গরম মিষ্টি গুড়ের। আমি ওকে দিয়ে সেবা দিচ্ছিলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যা দেখানোর সময় একবার সেবা দিয়ে দিয়েছি। তারপরে আমার শ্বশুরমশাই একটু দেরি করে এসেছিলো, তারপরে আবার 7:30 নাগাদ আর একবার দিয়েছিলাম। এবার কেকগুলো খাইয়ে দিলাম, মিষ্টি খাইয়ে দিলাম, জল খাইয়ে দিচ্ছি। আমার সোনারা খুব খুশি হয়ে গিয়েছে, কখন থেকে বলছে কেক খাবে কেক খাবে। কেক এসে গিয়েছে, দেখো কেক নিয়ে বসে পড়েছে আমার লালা আর আমার ভীম, আমার গদা। এবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা রাত্রিতে, ওদের ছবিগুলো আর নেওয়া হয়নি। আমার